আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা টাইপ 5 টা করব, যেখানে আমাদের বহুপদী সমাপ্তিসূচক যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো করব। এমসিকিউ গুলো আমরা এখানে যতগুলো অপশন আছে সেই সবগুলো অপশনই চেক করে রাখবো। কিন্তু কখনো যদি তোমরা এই টাইপের এমসিকিউ গুলো সলভ করার সময় যদি কোনো ভুল পাও, যতক্ষণ ঠিক পাচ্ছ ততক্ষণ সবগুলোই আমরা চেক করব। কিন্তু কখনো যদি কোনো অপশন ভুল পাওয়া যায়, যে অপশনটা ভুল পাবো সেটা বাদে বাকিগুলো হবে তার অ্যান্সার। এই শর্টকাটটা আমরা ইউজ করব সব জায়গায়, যদিও বোঝানোর সময় আমি টোটালটাই বুঝাবো। প্রথম প্রশ্নটাতে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা চিত্রে প্রকাশ করি, এইটা যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজ হয় যেখানে আমাদের সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এইখানে যে বাহুটা আছে এইটাও 6 ধরলাম, এটাও 6 ধরলাম, তাহলে এইটা হলো আমাদের সমকোণ। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটা আমাদের 60 দেওয়া আছে 90 ডিগ্রি। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে আমাদের এই ভূমি সংলগ্ন কোণ দুইটা, অথবা বলতে পারি সমান বাহু বাদে যে বাহুটা আছে সেই বাহু সংলগ্ন কোণ দুইটা পরস্পর সমান হবে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই দুইটা কোণ যেটা আছে এই দুইটাই আমাদের 45 ডিগ্রি 45 ডিগ্রি হবে। আপাতত তথ্য এতটুকু। এর সাথে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি, যদি এটাকে আমরা এবিসি ত্রিভুজ দ্বারা ডিনোট করি, যদিও এমসিকিউ করার সময় আমরা সর্বোচ্চ পরিমাণ সংক্ষেপে করব, আমরা সরাসরি লিখে দেই এটা হলো 6x স্কয়ার, এটা হলো 6a স্কয়ার। অতিভুজটাকে যদি আমরা x ধরি তাহলে এটা হলো x স্কয়ার, বা এটাকে বলতে পারি 2 ইন্টু 6a স্কয়ার ইকুয়াল x স্কয়ার। তাহলে শুধু x এর মানটা যেটা হবে √2 6a স্কয়ার। আমি স্কয়ার সহ এই জন্য রেখে দিচ্ছি কারণ একটু পরে এখানে যেহেতু √, আসবে 2 এর উপরে √টা থেকে যাবে আর এখানে থাকবে শুধুমাত্র 6। তাহলে অতিভুজ যেটা আসবে সেটা হলো √2 6, আমি 6টাকে সামনে রাখলাম, 6√2 এতটুকু আছে। এখন আমরা প্রশ্নের দিকে খেয়াল করি। প্রশ্নে কয়েকটা কথা বলা আছে। এর অতিভুজের দৈর্ঘ্য 6√2, এই কথাটা সত্য। এরপরে আছে সূক্ষ্মকোণদ্বয় প্রত্যেকের মান 45 ডিগ্রি, এটা আমরা চেক করলাম, এটাও ঠিক আছে। এরপরে সমকৌণিক শীর্ষবিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3√2, এইটা আমরা বের করব। আমরা একটা জ্যামিতিতে উপপাদ্য প্রমাণ করেছিলাম যে যদি আমাদের কোনো সমকোণী ত্রিভুজের এই সমকোণ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে এখানে এরা সমান দুই ভাগে ভাগ হবে। অথবা যদি এরকম বলি যে আমরা এখানে সমান দুই ভাগে ভাগ করে এটা যোগ করি, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এখানে বলা আছে সমকোণের শীর্ষবিন্দু হতে অতিভুজের উপর অঙ্কিত লম্ব। যখনই বললাম লম্ব, তার মানে এই যে বিন্দুটা আমাদের ক্রিয়েট হলো এই বিন্দুটা অবশ্যই আমাদের মধ্যবিন্দু। মানে মধ্যবিন্দু যোগ করলে যদি লম্ব হয় তাহলে লম্ব হলে সেটা মধ্যবিন্দুই হবে। এক্ষেত্রে আমাদের এই যে কোণটা আছে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। এই যে কোণটা শুরুতে আমরা বের করেছিলাম এটা হলো 45 ডিগ্রি। এখানে আমরা ত্রিভুজ ব্যবহার করতে পারি, ত্রিকোণমিতি যেটা ছিল সাইন কস, এটা দিয়েও বের করতে পারি, অথবা এখানে পিথাগোরাস ব্যবহার করতে পারি। যেভাবে, যেহেতু এটা আমাদের মধ্যবিন্দু আর এইটা হলো টোটাল বাহুটার দৈর্ঘ্য, তাহলে এর অর্ধেক এইখানে আছে 3√2 আর এখানে আছে 3√2। আমাদের বের করতে হবে এই যে লম্ব যেটা আছে সেটার দৈর্ঘ্য মানে হলো x। এখানে পিথাগোরাস বের দিয়ে করলেও আমাদের অ্যান্সারটা বের হবে, অথবা আমরা ত্রিকোণমিতি ব্যবহার করব। পিথাগোরাস যদি ব্যবহার করি তাহলে এখানে লম্ব আমাদের এখানে x বিবেচনা করব, ভূমিটাকে 3√2, তাহলে x স্কয়ার প্লাস 3√2 এটা হোল স্কয়ার, আর মাইনাস অতিভুজ, এইখানে অতিভুজটা হলো 6, তাহলে 6 স্কয়ার। আমাদের দরকার শুধুমাত্র x স্কয়ারের মানটা, এটা বের হবে, তাহলে 6 স্কয়ার সরাসরি লিখে দিলে এটা হলো 36। 3কে স্কোয়ার করলে এখানে বের হবে 9, √2কে স্কোয়ার করলে 2, আমি একেবারে 9 দুগুণে 18টা বিয়োগ করে দিলাম, তাহলে এখানে থাকবে আর 18। তাহলে x সমান হবে √, এটা হলো 18। 18কে ক্যালকুলেটর, যাদের আপডেট ক্যালকুলেটর আছে, এটা সরাসরি আমাদের √, দিয়ে বের হবে। আগের ফাংশনগুলোতে সাধারণত দশমিকে বের হয়। এখানে যে অপশনটা আছে সেটা যেহেতু আমাদের রুট সহ দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করলে এভাবে আমরা চিন্তা করতে পারি। 18কে 9 ইন্টু 2 চিন্তা করতে পারি, যেখানে আমরা 9কে রুট করলে আমাদের 3 হবে, 2কে রুট করলে √2 হবে, অর্থাৎ 3√2। এখানে তাহলে আমাদের 1 2 3 এই তিনটা অপশনই আমাদের সঠিক হচ্ছে। তাহলে আমরা উত্তরটা দিব ঘ নাম্বারটা আমাদের সঠিক উত্তর, 1 2 3। পরবর্তী প্রশ্নটাতে আছে কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, ত্রিভুজটির বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুটি উৎপন্ন হয়। এর আগের এপিসোডেও, ঠিক এর আগের এপিসোড যেটা ছিল সেখানে আমরা তোমাকে কয়েকটা প্রিসেট দেখানো হয়েছিল যে যদি আমরা লিখি 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার ইকুয়াল আমাদের 5a স্কয়ার হয়। অথবা আমরা লিখতে পারি এখানে 6a স্কয়ার প্লাস 8a স্কয়ার, এটা আমরা লিখতে পারি এটা হলো 10a স্কয়ার। অথবা আমরা লিখতে পারি 5a স্কয়ার প্লাস 12a স্কয়ার ইকুয়াল 13a স্কয়ার। এরকম কিছু মান আছে যেগুলো দেখলে আমরা সরাসরি বুঝতে পারি এগুলা কোন একটা সমকোণী ত্রিভুজের বাহুর মানগুলো আছে, যেখানে আমাদের লম্ব ভূমি অতিভুজ, সবচেয়ে বড়টা অতিভুজ বিবেচনা করে বাকি দুইটাকে যে কোনো একটাকে লম্ব ভূমি আমরা বিবেচনা করতে পারি।
এই জায়গায় যে মানটা দেওয়া আছে সেখানে শুরুতেই দেখি সমকোণী ত্রিভুজ যদি নাও বলতো, যখনই বাহু একটা 5 এবং একটা 3 এবং সেখানে সমকোণ সংলগ্ন বাহুদ্বয় দিয়ে দিয়েছে, এইটা দিয়ে আমরা প্রথমে এটা সমকোণ বিবেচনা করতে পারি। এর সাথে এখানে দিল সমকোণী ত্রিভুজটাকে যদি এবার আমরা এইরকম করে অঙ্কন করি, এই ত্রিভুজটাকে যদি বৃহত্তম বাহুর চারিদিকে মানে বৃহত্তম বাহুটাকে যদি ফিক্সড রেখে এইটাকে যদি ঘোরানো যায়, তাহলে এইখানে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটা হবে একটা কোণক, এবং এই কোণকে যে বাহুটাকে আমরা ফিক্সড রাখি সবসময় সেই বাহুটা আমাদের এইচ এর ভ্যালু হয়, আর যেটাকে ঘোরাই, যে অংশটাকে ঘোরাই, সেটা আমাদের আর এর ভ্যালু হয়। তাহলে এই তথ্যগুলোকে বলতে পারি একটা কোণক দেওয়া আছে, যে কোণকের উচ্চতা দেওয়া আছে 5 এবং এখানে তার ব্যাসার্ধটা দেওয়া আছে 3। অপশনগুলোর মধ্যে প্রথমে দেওয়া আছে সমবৃত্ত ভূমিক কোণক, এরকম ঘনবস্তু সবসময় কোণকই হবে। এর সাথে বের করতে হবে আয়তনটা আর ভূমির ক্ষেত্রফলটা, এই দুইটা। ভূমির ক্ষেত্রফল যেটা হবে, ভূমির ক্ষেত্রফল খুব ইজিলি আমরা বের করব। প্রথমে আমার 1 এবং 1 নম্বর অপশনটা আমরা চেক করলাম, সেটা সঠিক আছে। যদি আমরা 3 নাম্বারটা করি, এইটা যেহেতু ব্যাসার্ধ 3, ভূমিটা হবে টোটালি একটা বৃত্ত হবে। সমবৃত্ত ভূমির উপরে আমাদের কোণটা থাকবে, যেখানে ব্যাসার্ধটা আমরা চিন্তা করতে পারি এটা হলো 3। তাহলে আমাদের ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার, যেখানে পাই মানে পাই, আর এর ভ্যালুটা হলো 3 স্কোয়ার, তাহলে 9 পাই। এখানে 3 নাম্বার অপশন যেটা আছে, এর ভূমির ক্ষেত্রফল 9 পাই, এটা আমাদের সঠিক। সাথে চেক করব এর আয়তনটা, অর্থাৎ কোণকের আয়তন, যেটা সূত্র ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই ম্যাথটাতে আমাদের আর এর যে ভ্যালুটা সেটা আমাদের 3, তাহলে এখানে লিখবো 3 স্কোয়ার, এইচ এর ভ্যালুটা এটা হলো 5। এইখানে 3 স্কোয়ার অর্থাৎ 3 আছে দুইটা, নিচে 3 আছে একটা, তাহলে আমরা এখানে একটা 3 বিবেচনা করি কাটাকাটি করার পরে, তাহলে 3 আর 5 মাল্টিপ্লাই করলে এটা হবে 15 পাই। এইটা হলো তার আয়তন। আমাদের গ নাম্বার যে অপশনটা আছে, এর আয়তন হবে 15 পাই, এই অপশনটা আমাদের সঠিক। অর্থাৎ এই এমসিকিউ এ আমাদের 1, 2 এবং 3 তিনটা অপশনে যেহেতু ঠিক সঠিক, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ঘ নাম্বার। 117 নাম্বার দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন, মানে অতিভুজটা বাদে অপর যে দুই বাহুটা দেওয়া আছে, একটা 8 একটা 6। এখানে কোনটা 8 কোনটা 6 ওটা নিশ্চিত করে বলা নাই, আমরা যে কোনোটাতে এখানে ব্যবহার করতে পারি। আমরা এইটাকে দিলাম 8, এইটাকে দিলাম 6। তাহলে সেই আমাদের যে মুখস্থ প্রিসেট আছে, যদি অতিভুজ ব্যতীত বাকি দুইটা বাহু যেটা লম্বার বিবেচনা করি, যদি 8 আর 6 হয়, ক্যালকুলেশন ছাড়াই বলতে পারি এটা আমাদের 10 হবে, কারণ 8 স্কোয়ার মানে 64, এটা 6 স্কোয়ার মানে 36, 100 মানে অতিভুজটা হবে 10। এগুলো আমরা ক্যালকুলেশন ছাড়াই লিখবো। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার আমাদের লম্ব বা ভূমি 8 এবং 6 আর অতিভুজটা হবে 10। এখন বললো একে বৃহত্তম বাহুর চারিদিকে ঘোরালে যে ঘনবস্তুটা উৎপন্ন হবে, প্রথমে অপশনটা দেওয়া আছে সমবৃত্ত ভূমিক কোণক। এই টাইপের ঘনবস্তু সবসময় সমবৃত্ত ভূমিক কোণকই হয়। পরের অপশন হলো সমবৃত্ত ভূমিক বেলন। বেলন হওয়া সম্ভব না, হয় কোণক হবে না হলে বেলন হবে। এখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা কোণক। তাহলে 2 নাম্বার অপশন যেটা আছে, 2 নাম্বার অপশনটা যেহেতু আমাদের মিথ্যা, তাহলে আমরা এই 2 যেখানে আছে, 2 যেহেতু আমাদের মিথ্যা, 2 যেখানে আছে, 2 এখানে আছে, এটাও বাদ, 2 আমাদের এখানে আছে, এটাও বাদ। তাহলে আমাদের অপশন হবে হয় 1 অথবা 3, এই দুইটার, অর্থাৎ 1 অথবা 3, এই দুইটা হবে। এখানে 1 3 দুইটাই আছে, এখানে শুধু 1 আছে। তাহলে এই দুইটা বাদে এখন আমরা 3 নাম্বার চেক করব। যদি এইখানে আমাদের অপশনের মধ্যে এইখানে 1 2 থাকতো, তখন আমরা এইটা বাদ দিয়ে সরাসরি আমরা 1 3 এটা আমরা অ্যান্সার লিখতে পারতাম, কারণ 2 নাম্বার এখানে যে ভুল অ্যান্সার এটা আমরা কনফার্ম। তাহলে এবার আমরা 3 নাম্বার চেক করব। উৎপন্ন ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল 36 বর্গ সেন্টিমিটার। উৎপন্ন ঘনবস্তুর যেটা শুধু ভূমির যদি আলোচনা করি, শুধু ভূমি, উৎপন্ন ঘনবস্তুটা যেহেতু আমাদের এটা একটা কোণকের ভূমি হবে আমাদের এরকম বৃত্তাকার। এই যে বৃত্তটা আছে, বৃত্তটার ব্যাসার্ধটা দেওয়া আছে 6। এখানে আমরা ব্যাসার্ধটাকে, যেহেতু এখানে বৃহত্তম বাহুকে ফিক্সড রাখা হয়েছে, যেটাকে যার চতুর্দিকে ঘোরানো হয় মানে সেটা ফিক্সড, তাহলে ব্যাসার্ধ আমাদের 6 হবে। ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান পাই আর স্কোয়ার, এখানে আর অর্থ হলো 6 স্কোয়ার, তাহলে আমাদের আসবে 36 পাই। এটা আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ 3 নাম্বার যেটা আছে সেটাও সঠিক, 1 নাম্বার সেটাও সঠিক, 2 নাম্বারটা ভুল। তাহলে আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি গ নাম্বার। 118 নাম্বার প্রশ্নে দেওয়া আছে একটি অর্ধবৃত্ত ক্ষেত্রের ব্যাসার্ধ দেওয়া আছে 4, অথবা বলতে পারি ব্যাস হলো এখানে 8। এই ব্যাসকে অক্ষ ধরে ওটাকে ফিক্সড রেখে ওর চারিদিকে যদি ঘোরানো যায়, চিত্রটা আমাদের কিছুটা এরকম, যে একটি অর্ধবৃত্ত, এরকম অর্ধবৃত্ত, ব্যাসার্ধটা এখানে 4 দেওয়া আছে, মানে 4 4 8 টোটাল হবে। অক্ষকে, এর ব্যাসকে যদি অক্ষ ধরি, অর্থাৎ এইটাকে ফিক্সড রেখে এই টোটালটা যদি ঘোরানো যায়, তাহলে একটা ঘনবস্তু তৈরি হবে। একটা অর্ধবৃত্ত টোটাল আমি কমপ্লিট করলাম, তাহলে এটা সম্পূর্ণ একটা বৃত্তে আমাদের কনভার্ট হলো। অপশনগুলোতে যেটা দেওয়া আছে ঘনবস্তুটি একটি কোণক হবে, তাহলে এই প্রথম অপশনটাই আমাদের মিথ্যা। প্রথমটা যদি ভুল হয়, তাহলে এই প্রথম অপশনটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো আমরা চেক করব। প্রথমে দেখব এই 1 নাম্বার অপশন যেটা আছে এটা কোথায় কোথায় আছে। 1 নাম্বার কতে আছে, তাহলে ক বাদ। 1 নাম্বার খতে আছে, খ তাহলে বাদ। 1 নাম্বার ঘতে আছে, ঘ তাহলে বাদ। তাহলে বাকি দুইটা চেক না করে আমি বলতে পারি এই প্রশ্নের সমাধান হবে এটা গ নাম্বার 2 এবং 3। যদি প্রথমটা সত্য হতো বাকিগুলো চেক করব, কিন্তু কখনো যদি অন্য কোনো অপশন এখানে ভুল থাকে, যেটা ভুল আছে সেটা বাদে বাকিগুলো আমরা এখানে চেক করে দেখব, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার আসবে গ। এর পরবর্তী প্রশ্নটা
3 সেন্টিমিটার উচ্চতা এবং 4 সেন্টিমিটার ভূমির ব্যাস বিশিষ্ট। ভূমির ব্যাস বিশিষ্ট খেয়াল রাখবো, তাহলে এখানে আমরা লিখে রাখি আগেই r ইকুয়াল টু, কারণ যতগুলো ক্যালকুলেশনগুলো করি এখানে আমাদের কোনো ব্যাস ব্যবহার করি না, সব জায়গায় ব্যাসার্ধ ব্যবহার করি। তাহলে উচ্চতাটা এখানে আমরা এইচ এর যে ভ্যালুটা সেটা আমরা পাচ্ছি, এইচ সমান হলো 3, আর সমান হলো 2। সমবৃত্ত এখানে ভূমির যে আছে সমবৃত্ত কোণকের যতগুলো কোণক আমরা আমাদের অন্তত 9 10-এ আলোচনা করব, সবগুলো আমাদের সমবৃত্ত ভূমি কোণকই হবে, এটা লেখা থাকুক বা না থাকুক। প্রথমটা হলো এর বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বলতে কোণক আমাদের সবচেয়ে বেশি পরিচিত যেটা আছে বার্থডে টুপি যেটা আছে, তো ওইখানে যে কাগজটা থাকে এইটাই হলো তার এর বক্রতলের ক্ষেত্রফল। আর যেটা থাকে না, যদি আমাদের কোন আইসক্রিমে যেমন উপরে কভারটা থাকে, ওই কভারটা হলো ভূমি। তাহলে যখন বলবে যে কোণকের ক্ষেত্রফল, তার মানে টোটালটা আমাদের কোণকের উপরে যে কাগজটা উঠায় ফালাই দেয় সেটা, আর কোণকের যে অংশটা থাকে আমাদের বিস্কিটের যে ফ্রেমটা থাকে বা কাগজের ফ্রেমটা থাকে, এই টোটালটা সহ বের করতে হবে। এখানে উল্লেখ করা আছে যে এর বক্রতলের, তার মানে নিচের যে গোলাকার পার্ট আছে, গোলাকার পার্ট বাদে শুধুমাত্র আমরা এই যে কোণ যে কার্ভ শেপটা, সেই কার্ভ শেপটার ক্ষেত্রফল বের করব। সেটা যদি 2√13 পাই হয় কিনা চেক করব। তথ্যগুলো যদি আমরা চিত্রে কনভার্ট করি, তাহলে আমাদের কোণকটা ছিল এরকম, যেখানে ব্যাসার্ধটা হবে 2 আর হাইটটা হবে 3। এখানে ওর বক্রতলের জন্য আমাদের দরকার হলো পাই আর এল। পাই আর এল আমি শুরুতে আগে এল বের করে নেই। এল যদি আমি এখানে বের করতে নেই, তাহলে এলটা কি হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি শুধুমাত্র এইটুকু এখন ফোকাস করি, তাহলে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমাদের লম্বটা হলো এখানে 3। অবশ্যই কিন্তু এই অ্যারোটা লাল দাগটা এইখান থেকে আমাদের উচ্চতাটা দেওয়া আছে বা লম্ব দেওয়া আছে 3, আর আমাদের ভূমি দেওয়া আছে এখানে 2। তাহলে অতিভুজটা হবে যেটা আমরা বলতে পারি, অতিভুজ যেটা এল যদি বের করি, অতিভুজকে যেটা আমরা বলি এল স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার তার মানে 3 স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে হলো 2 স্কোয়ার। তাহলে এখানে আসছে 9 আর 4, এটা হলো 13। এল সমান বলতে পারি √13। এল এর মানটা 13 আসছে। যদি এখানে আমরা এই সূত্রে আমরা মানটা বসায় দেই, অর্থাৎ যেটাকে আমরা বক্রতলের ক্ষেত্রফল বলি, পাই আর এল, পাইটাকে পাই রাখলাম, আর এর ভ্যালুটা আমরা জানি এখানে 2, এল এর ভ্যালুটা হলো √13, কেবল যেটা বের হলো। এইখানে আমি এটাকে লিখতে পারি 2 পাই √13, এভাবে লিখতে পারি, অথবা এই পাইটাকে পরেও লিখতে পারি, আগেও লিখতে পারি। এইখানে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 2√13 পাই, তার মানে আমাদের এই অপশন যেটা আছে সেই অপশনটা আমাদের সঠিক। পরবর্তী দুইটা অপশন, একটা লিখছে ভূমির ক্ষেত্রফল 4 পাই, এটা হবে কিনা, আয়তন যেটা আছে সেটা 4 পাই ঘন সেন্টিমিটার, সেটা হয় কিনা। যেহেতু আমাদের ব্যাসার্ধটা দেওয়া আছে 2, তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যেহেতু শুধুমাত্র একটা গোলাকার অংশের উপর অবস্থিত, ভূমি আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র লিখি, এটা হলো পাই আর স্কোয়ার, যেখানে পাই মানে পাই, আর এর ভ্যালুটা হলো 2 স্কোয়ার, তাহলে 4 পাই, এইটা আমাদের বর্গ সেন্টিমিটার। এখানে আমাদের 4 পাই বর্গ সেন্টিমিটার এটা দেওয়া আছে, 2 নম্বর অপশনটা সঠিক। এরপরে যদি আয়তন বের করতে চাই, আমি লিখবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 কে 1/30 লিখলাম, পাই মানে পাই আর স্কোয়ার, এখানে আমাদের একটা এইচ থাকবে। আর মানে যেহেতু আমাদের এখানে 2, তাহলে আমরা 2 স্কোয়ার লিখলাম। এইচ এর ভ্যালুটা এই প্রশ্নে দেওয়া আছে 3 লিখলাম। আমাদের এই 1/3 এর সাথে 3টা কাটা গেল, 2 কে স্কোয়ার করলে 4, তাহলে এটা 4 পাই। এই যে অ্যান্সারটা আসছে এইটা হলো। শুধু পার্থক্য কি, ক্ষেত্রফলের বেলায় বর্গ এককে আর আমাদের আয়তনের বেলায় ঘন এককে, আয়তনটা 4 পাই ঘন সেন্টিমিটার। তাহলে এইখানে দুইটা অপশনই আমাদের সঠিক পাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তরটা হবে ঘ নাম্বার 1 2 3, তিনটাই সঠিক উত্তর। 120 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, এইখানে যে কোণকটা দেওয়া আছে, তাহলে এই যে আমাদের বাহুটা পাচ্ছি এইচ, এইটা আমরা লিখবো হলো 3 সেন্টিমিটার বা 3 একক। 4 সেন্টিমিটার ভূমির ব্যাস বিশিষ্ট, এক্ষেত্রে ভূমির ব্যাস যেহেতু 4 সেন্টিমিটার দেওয়া আছে, এই যেখানে যে ভূমি যেটা আছে সেটাকে আমরা লিখে দিলাম, এটা হলো 2 সেন্টিমিটার দেওয়া আছে। প্রথম অপশন, এটা কোণক ওরা বলে দিল। প্রথম অপশনটা হলো হেলান তলের উচ্চতাটা কত। হেলান তলের উচ্চতা অর্থাৎ এইখানে যে আমাদের কোণকটা আছে, কোণকের উচ্চতাটাকে যদি আমি লম্ব বিবেচনা করি, কোণকের যে ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আছে সেটাকে যদি ভূমি বিবেচনা করি, তাহলে আমাদের পিথাগোরাস দিলে এই হেলান তল যেটা আছে সেটাকে আমি যদি এল দ্বারা, প্রচলিত অর্থে আমরা হেলান তলকে এল দ্বারাই এখানে প্রকাশ করি, তাহলে বলতে পারি এখানে এল স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ এর ভ্যালুটা 3 স্কোয়ার, আর এর ভ্যালুটা 2 স্কোয়ার, তাহলে এখানে আসছে 13। এল সমান হবে তাহলে √13। তাহলে এখানে আমরা হেলানো তল যেটা পাচ্ছি √13, আমাদের অপশনে √13 দেওয়া আছে, এই অ্যান্সারটা তাহলে সঠিক। পরবর্তীতে ভূমির ক্ষেত্রফল 16 পাই বর্গ সেন্টিমিটার। ভূমি এইখানে আছে, ভূমি এখানে 2 একক। ভূমি যদি 2 একক হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে এখানে শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেখানে পাই মানে পাই, আর এর ভ্যালুটা হলো 2 স্কোয়ার, অর্থাৎ 4 পাই। ভূমির ক্ষেত্রফলটা হওয়া দরকার আমাদের 4 পাই, কিন্তু এখানে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল 16 পাই। যদি কোনো অপশন আমাদের ভুল আসে,
তাহলে ওই অপশান বাদে বাকি সবগুলোই হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 2 নাম্বার যেহেতু আমরা ভুল পাচ্ছি, এটা তাহলে বাদ দিচ্ছি। 2 নাম্বার যেখানে যেখানে আছে 2 এখানে আছে, 2 তাহলে বাদ, 2 আমাদের এখানে আছে, 2 এখানেও বাদ। কিন্তু এখানে অপশন থাকছে, এখানে আমাদের একও উত্তর হতে পারে, আবার এখানে গ উত্তর হতে পারে, কারণ এখানে 2 3 আরো 2টা অপশন আছে। এখানে আমরা আর সমান যেটা আমাদের এল সমান দেওয়া আছে √13, আর সমান দেওয়া আছে এটা হলো 2। এইটুক যদি দেওয়া থাকে বক্রতলের ক্ষেত্রফল, আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল যেটা ছিল সেটা হলো পাই আর এল, যেখানে পাই মানে পাই, আর এর ভ্যালুটা এখানে 2, এল এর ভ্যালুটা হলো √13। তাহলে 2√13 আর হলো পাই, এইটা হবে আমাদের বক্রতলের ক্ষেত্রফল। এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2√13 পাই, এই অপশনটা। তাহলে 1 এবং 3 এই দুইটা অপশন যদি সঠিক হয় তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে গ নাম্বার 1 ও 3। আমাদের এই প্রশ্নটাতে এখানে দেওয়া আছে একটা কোণক, যেখানে পিও যেটা আছে কোণকের উচ্চতা বোঝাচ্ছে, সেই উচ্চতাটা 8 সেন্টিমিটার। এখানে দেওয়া আছে পিআর, যেটাকে আমরা হেলানো তল বলে থাকি, সেটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। যদি এইটুকু দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি এইখানে যেটা আছে এটা তো আমাদের এল, এটা অবশ্যই আমাদের এইচ, আর এই দুইটা যদি 8 এবং 10 হয়, আমাদের প্রিসেটটা ছিল কি একটা সমকোণী ত্রিভুজের 8 6 10, যেখানে 10টাকে বড়টাকে অতিভুজ হওয়া লাগবে। তাহলে 8 যদি আমাদের লম্ব হয়, ভূমি অবশ্যই আমাদের 6 হবে। এটা আমরা ক্যালকুলেশন যদি কয়েকবার প্র্যাকটিস করে এই ক্যালকুলেশনটা করব না, যদিও আমি তোমাদের বোঝার জন্য একবার দেখিয়ে দিব যে এই জায়গায় 8 স্কোয়ার যেটা আমাদের লম্ব স্কোয়ার, ভূমিটাকে যদি আমরা না জানি তাহলে এটাকে এক্স স্কোয়ারে ধরলাম, অতিভুজ যেটা আছে সেটা 10 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান থাকছে এখানে 100, আর এখানে আমাদের 64, তাহলে এখানে হবে 36, এক্স ইকুয়াল হবে √36 ইকুয়াল 6, এইটা। তো এরকম 4 3 4 5 অথবা 6 8 10 এগুলো আমরা মুখস্থ রাখবো। প্রথম অপশনটায় যেটা ছিল যে কিউ আর, এই প্রশ্নটাতে প্রথম যেটা কিউ আর যদি হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে ও আর সমান যদি 6 হয়, তাহলে টোটাল কিউ আর যেটা হবে, কিউ আর এখানে এটা হবে 6 + 6, তার মানে এটা টোটাল হওয়ার কথা 12, কিন্তু এখানে দেওয়া আছে 6। প্রথম অপশনটায় যেহেতু আমাদের ভুল আছে, তাহলে বাকি অপশনগুলো চিন্তা না করেই যেখানে যেখানে 1 আছে 1, এখানে আছে 1, তাহলে এটা বাদ, এটা বাদ, এখানে এটাও বাদ, অর্থাৎ যত জায়গায় 1 আছে সেটা বাদ দিয়ে বাকি দুইটা অপশন আমরা চেক না করেই বলে দিতে পারি এখানে সঠিক অ্যান্সার 2 এবং 3। 122 নম্বর প্রশ্নে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ সমান √3 দেওয়া আছে, পরিধি হবে কত? গোলকের পরিধি আসলে আমরা ওইভাবে চিন্তা না করে, কোনো গোলককে যদি ব্যাস বরাবর যদি দুই ভাগে ভাগ করা হয়, এইখানে যে বৃত্তটা তৈরি হয়, এই বৃত্তের যে আমাদের পরিধি সেটাই হবে গোলকের পরিধি। তাহলে আমরা যেমন করে বৃত্তের পরিধিটা বের করেছি সেই পরিধিটা এখানে বের করব, অর্থাৎ সেটা ছিল আমাদের 2 পাই আর, যেখানে 2 মানে 2, পাই মানে পাই, এই অঙ্কটাতে ব্যাসার্ধর পরিবর্তে দেওয়া আছে হলো √3 এইটা। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে √3 পাই, এইটা হবে আমাদের পরিধি, যেটা আমাদের 1 নাম্বারের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 1 নাম্বারটা আমাদের সঠিক উত্তর। পরবর্তীটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 12 পাই। আমরা বৃত্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা জানি 4 পাই আর স্কোয়ার, যেখানে আমাদের আর এর ভ্যালুটা দেওয়া আছে √3, তাহলে 4 পাই ঠিকই থাকলো, √3 এটাকে স্কোয়ার করলে আমাদের 3 হবে, তো 3 সাথে 4 যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 12 পাই, এইটা হলো তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তার মানে আমাদের 1 এবং 2 দুইটা অপশনই আমাদের সঠিক। পরবর্তী যেটা দেওয়া আছে এর আয়তন হবে 4√3 পাই। একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব যদি হয়, এই ম্যাথটাতে আমাদের আর এর ভ্যালুটা, যত প্রকার গোলাকার বস্তু আছে এখানে শুধুমাত্র ব্যাসার্ধটাই আমাদের চলক থাকবে, একটা যদি চলক জানা থাকে বাকি সবগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো। যেখানে আর এর মানটা √3, এটা হলো হোল কিউব, 4/3, এখানে পাইটা ঠিকই থাক, যদি √3 কে হোল কিউব করা হয় তাহলে আমাদের আসবে হলো 3√3, 3 কাটা গেলে তাহলে আমার থাকবে শুধু 4√3 এবং পাই, একসাথে লিখলে 4√3 আর হলো পাই, এইটা যেটা আমাদের এই আয়তনের সমান। তার মানে আমাদের এখানে 1 2 3 তিনটা অপশনে আমরা সমান পাচ্ছি। তাহলে এখানে আমাদের যেটা অ্যান্সারটা পাচ্ছি, আগের প্রশ্নের অ্যান্সার ঘ নাম্বার 1 2 3 তিনটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা দেখি, এখানে দেওয়া আছে একটি গোলকের ব্যাসার্ধ √3, গোলক বৃত্ত যাই থাকে এখানে শুধুমাত্র ব্যাসার্ধটাই আমাদের আননোন দেওয়া থাকে, সেখানে দেওয়া আছে পরিসীমা। পরিসীমা মানেই হলো আমরা এই গোলককে যদি একদম ব্যাস বরাবর আমরা সেট করি, তাহলে যে বৃত্তটা বৃত্তাকার অংশ পাবো সেটার পরিধিটাই হবে এই পরিসীমাটাই হবে এই বৃত্তের যে পরিসীমা সমান। আমরা যদি বৃত্তের পরিসীমার সূত্রটা লিখি তাহলে সেটা হবে 2 পাই আর, এই ম্যাথটাতে আমাদের আর এর ভ্যালুটা হলো শুধুমাত্র √3, অ্যান্সারটা হবে 2√3 পাই, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 6 পাই, এই অপশনটা যেহেতু আমাদের ভুল, তাহলে 1 নাম্বার যেখানে যেখানে আছে 1 নাম্বার কতে আছে কটা বাদ,
খ আমাদের বাদ, 1 নাম্বার ঘতে আছে ঘ বাদ, তাহলে আমাদের ফাইনালি অবশিষ্ট থাকলো 2 এবং 3। 2, 3 এটা আমরা ক্যালকুলেশন না করে এটাকে লিখে দেব, এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। আমাদের সর্বশেষ এবং 24 নাম্বার যে প্রশ্নটা আছে এখানে দেওয়া আছে, যদিও চিত্রটা 2D তে দেওয়া আছে কিন্তু অপশনগুলো যেটা দেওয়া আছে গোলক এবং ঘনক একই উচ্চতা বিশিষ্ট হলে, তাহলে এইখানে যে অপশনটা দেওয়া আছে এটা বোঝাচ্ছে যে ব্যাসার্ধটা 2 সেন্টিমিটার, কিন্তু এখানে যেটা 2D দেখানো হচ্ছে সেটা আসলে আমরা 3D তে চিন্তা করব, যদি গোলক এবং ঘনকের উচ্চতা একই হবে কিনা। এই জায়গায় আমরা অনেক সময় চিন্তা করি না, বলি যে কোনো গোলক যদি কোনো আমাদের ঘনকের মধ্যে ঠিকঠাকভাবে এঁটে যায়, সেরকমই বোঝাচ্ছে এটা 2D তে যখন এই বৃত্তটা আমাদের যে বর্গক্ষেত্র আছে, যদিও এখানে বর্গক্ষেত্র আছে, বর্গের বাইরেও যায় নাই ভিতরেও থাকে নাই, মানে ঠিকঠাকভাবে এঁটে যাওয়ার যে শব্দটা আমরা ব্যবহার করি সেটাই দেখানো আছে 2D তে। আমরা এটা যদি 3D তে চিন্তা করি, আমরা ঘনকের ক্ষেত্রে চিন্তা করি, বর্গের ক্ষেত্রে চিন্তা না করে, তাহলে এইটার ঘনকের উচ্চতা অর্থাৎ আমাদের যতটুকু আসবে, আমাদের এখানে গোলকের যে উচ্চতা, দুইটা উচ্চতাই সেম হবে। 1 নাম্বারটা আমাদের সঠিক উত্তর। গোলকের আয়তন হবে 23.5। গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই r কিউব। এই ম্যাথটাতে r মানে 2, তাহলে আমাদের 2 কিউব। এখানে যে রেজাল্টটা আসবে, রেজাল্টটা আসে 33.5। এত আমাদের অবশ্যই ঘন এককে বের হবে। অপশনে যেটা দেওয়া আছে গোলকের আয়তন হবে 23.5, এই অপশনটা আমাদের অ্যান্সারের সাথে মিলছে না, তাহলে 2 নাম্বার আমাদের ভুল। 2 নাম্বার যেহেতু ভুল, তাহলে 2 যেখানে যেখানে আছে প্রত্যেকটা অপশনে আমাদের ভুল হবে। এখানে আমাদের ক নাম্বারে যেহেতু 2 আছে, তাহলে ক নাম্বারটা আমাদের ভুল হবে, এখানে গ নাম্বারটা ভুল হবে, ঘ নাম্বারটা ভুল, এখানে খ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ কখনো যদি আমরা এমসিকিউ সলভ করতে গিয়ে যদি এমন কোনো অপশন পাই যে অপশনটা ভুল, তাহলে সেটা বাদে বাকিগুলো আমরা সঠিক অ্যান্সারের জন্য টিক চিহ্ন দিয়ে দিব। কিন্তু যদি সঠিক বের হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত সবগুলো অপশন চেক না হয় সবগুলো আমরা চেক করব। আমরা এই পর্বগুলোতে আমরা টাইপ 5 পর্যন্ত বিভিন্ন ভাগগুলোতে ভাগ করে এই অধ্যায়ের উপরে সম্ভাব্য সকল প্রকার প্রশ্ন আমরা সলিউশন করেছি, যেখানে আমাদের বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো আছে এবং আপকামিং যে প্রশ্নগুলো আমাদের প্রয়োজন হবে বা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলোতে আসবে সেসব পর্ব নিয়েও তোমাদের সামনে হাজির হব। আপাতত আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।